রাধে রাধে বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। প্রচণ্ড গরম, এই জ্যৈষ্ঠ মাসের এই গরম। আর আজকে মঙ্গলবার। আজ সকাল সকাল আমি চলে এসেছি দুর্গাপুরের ভিরিঙ্গি কালীবাড়িতে। জ্যৈষ্ঠ মাসের এটা তৃতীয় মঙ্গলবার। আর আপনারা ভিডিওটা দেখছেন সোমবার দিন। আগামীকালও মঙ্গলবার, আর আগামীকাল জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার। এই দিনে অনেকেই মঙ্গলচণ্ডীর ব্রত করে থাকেন, জয় মঙ্গলবারের ব্রত করে থাকেন। তো আমি একটা মঙ্গলবার চেষ্টা করি দুর্গাপুর ব্যানাচিতিতে যে ভিরিঙ্গি কালীবাড়ি আছে সেই মায়ের পুজো দিয়ে আসতে। তো তৃতীয় মঙ্গলবারে সময় করে সকাল সকাল চলে এসেছি। এখন সকাল 8টা বাজে, আর মন্দিরে সেরকম ভিড় হয়নি। খুব ভালো হয়েছে, খুব ভালোভাবে আমি পুজো দিতে পেরেছি। আর এই দেখুন মা ভিরিঙ্গি দর্শন করুন। ভীষণ জাগ্রত এই মন্দির। আর এই যে ত্রিশূলটা দেখছেন, প্রতি বছর বাৎসরিক পুজোর দিন যখন ঘট ভরে নিয়ে আসা হয়, ঘট ভরে ঘট স্থাপনের পরে এই ত্রিশূলটা নিজে থেকেই ভীষণভাবে এদিক ওদিক দুলতে থাকে, যেটা দেখতে প্রচুর ভক্তের সমাগম হয়। এছাড়াও ভিরিঙ্গি কালীবাড়ি চত্বরে আছে অনেকগুলো মন্দির। তার মধ্যে আছে গণেশজির মন্দির। এই গণেশজির এই ছোট্ট মন্দিরটাতে রাধাকৃষ্ণ এবং মা দুর্গাও প্রতিষ্ঠিত আছেন। পিতলের রাধাকৃষ্ণ মূর্তি, রাধাবল্লভ মূর্তি, পিতলের মা দুর্গার মূর্তি। আমি চেষ্টা করলাম যতটা সম্ভব জুম করে আপনাদের দেখানো। আর এখানে আছে মা কালীর মূর্তি। তারপরে আছে বজরংবলীর মূর্তি, মা সরস্বতী, মা অম্বা এবং মা তারা। এছাড়াও আছে ভিরিঙ্গি মায়ের ঠিক সোজাসুজি তার বিপরীতে আছে ভোলে বাবার মন্দির। এই মন্দিরে উঠেছি আমি, প্রত্যেকটা মন্দিরে ধূপ আরতি করে ধূপ নিবেদন করেছি, প্রণাম করেছি। আর আপনাদেরকে তারপরে ভিডিও করে দেখাচ্ছি। চলুন শিব মন্দিরে যে শিবলিঙ্গটি আছে সেটার একবার দর্শন করিয়ে দিই আপনাদেরকেও। আমি প্রথমে এসে এখানে পুজো দিয়ে গেছি এবং আপনারাও যাতে দেখতে পারেন সেই জন্য পরে এই ভিডিওটা করছি। এই মন্দিরের শিবলিঙ্গটি একটু আলাদা রকম, তাই না? তো ভক্তরা যারা আসেন মায়ের পুজোর সাথে সাথে এখানেও পুজো করেন, শিবলিঙ্গে জল অর্পণ করেন। মন্দিরের ঠিক পাশেই আছে ধর্মরাজের এই স্থানটি। এখানে মাটির ঘোড়া নিবেদন করা হয়। আমরা জানি ধর্ম ঠাকুরের পুজো কোনো গাছকে কেন্দ্র করেই সাধারণত হয়ে থাকে। তো এইখানে যারা মানত করেন বা পুজো দেন তারা যে মাটির যে ঘোড়া হয় সেগুলো নিবেদন করেন, গাছের সুতো বেঁধে দিয়ে যান। আরেকটা আছে মন্দির শিবের, সেটাও আপনাদেরকে দেখাই, চলুন। এই দেখুন এখানে আছে আরেকটি শিবলিঙ্গ, আর পাশেই আছে মা গঙ্গা। আর এই যে দেখছেন গাছগুলো, এই গাছগুলোতে অনেকে ঢিল বেঁধে গেছেন, প্রচুর ঢিল বাঁধা আছে গাছগুলোতে। হয়তো তাদের কোনো মনোকামনা থাকে, সেগুলো পূরণ করার জন্যই তারা মানত করে এই ঢিলগুলো বেঁধে রেখে যান। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই একবার এসে পারলে মা ভিরিঙ্গির দর্শন করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে।